মাঝে মাঝে দেখি তো, আমার ছোটবেলার এক কাহিনী আছে এই এলাকার। ছোটবেলা যখন আমার দাড়িমও ছোটে না, একবারে ছোট ছিলাম, পড়ি তখন মাদ্রাসায় কামরাঙ্গীর চর পড়ি, ছোটবেলা। তখন আমি ইসলামপুরে রমজানে কাপড় কিনতে আইছিলাম ইসলামপুরে। তখন তো কাঠ পিস বিক্রি হতো, ঠিক না? হ্যাঁ, আমি এক দোকানের সামনে গেছি, তো কইতেছে হুজুর পরে আয়েন। আমি কি অর্থ পরে আয়েন, বোঝেন না? আমি বলি আপনি বুঝে বলেন, পরে আমো মানি। পরে বলছে, আমি কি শোনেন, যদি মার্কেট না হইতো, আপনার দোকানটা একা হইতো, তাহলে আমি কিনতাম আর ম্যাচ দিয়া জ্বালায়া তারপরে থুয়া চলে যেতাম। সত্য। আমি যখন আমার বাপকে শুনাইছি, তোমার বাপ বলছে এটাই ঠিক ছিল, কিন্তু পুরা মার্কেটটা ক্ষতি হবে, এই জন্য বলছে উচিত এটা ছিল। আমি ওনারে বলছিলাম, ওই দোকানদার নাই এখন, দেখি না আমি, ছেলে পেলে আছে কিনা জানি না। তো আমাকে যেই বিহেভ করছে, আমি বললাম শোনেন, যদি এই মার্কেটটা না হইতো, আপনার দোকানটা একা হইতো এখানে, যে কোনো আর কারো ক্ষতি হবে না, তাহলে আমি পুরাটা কিনতাম। এখন বুঝেন না, আমার দাড়ি মোছ তখন ওঠে নাই, উঠতেছে মাত্র 76-77-এর কথা বলতেছি আমি। তখন আমি কামরাঙ্গীর চর পড়ি, আমি কিনতাম আর আমি ম্যাচ দিয়ে আপনার দোকানটা আগুন লাগায় চলে যেতাম। আপনি এরকম আন্ডার এস্টিমেট, হুজুর দেখলেই পড়ে যাইয়েন। এখনো আছে আমাদের, এখনো আছে, আছে, এখনো আছে, এখনো আছে। দেন কয় টাকা? ওই বেটা তো এহসান করতেছে, আপনার এহসান, আপনার ঘরে আসতেছে আপনাকে বাঁচানোর জন্য। ও যদি না আসতো আর কামড় মাটিতে কামড় খায় পড়া থাকতো, যে না জামু না, জান দিয়া দেবো, জামু না, আপনাকে বাঁচানোর জন্য আসে। কথার ভিতরে কথা চলে আসলো, এই জন্য বললাম। অনেক দিন আগের পুরান কথা মনে উঠছে, এই জন্য বললাম। এখনো আমার নব বাড়িতে গেলে ওই কথা মনে ওঠে, এখনো নব বাড়িতে গেলে ওই মার্কেট দিয়ে ঢুকলে আমার ওই কথা মনে ওঠে, যে এইখানেই তো আমাকে রমজান মাসে এরকম বলছিল। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, অনেক সময় দাতার কারণে দান কি বেড়া যায়, ঠিক না? হ্যাঁ, এটা বুঝাইতে যায় দাতা কে? আল্লাহ, আল্লাহ দাতা। মাস কেমন দামি, রোজা কেমন দামি, রোজাদার কেমন দামি। কিন্তু আবারও বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, এরকম মাস, এরকম রোজা, এরকম দাম, আপনি যা খুশিতা করতে পারতেছেন, যা খুশিতা বলতে পারতেছেন, যা খুশিতা করতে পারতেছেন, করেন। কয়দিন, কয়দিন করবেন? কোরআন তো এক জায়গায় বলে নাই, হাজারো জায়গায় বলছে, হাজারো জায়গায়। অনেক সময় হয় কি জানেন, অনেক সময় মজাও লাগে, আবার অনেক সময় যেটা মজা লাগছিল ওইটা আবার বিরক্ত লাগে, ঠিক না? হ্যাঁ, কি মনে করেন, ক্যাসেট আসিল না আগে, ক্যাসেট, আগে তো ক্যাসেটই গান শুনতো, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু প্রথমবার যখন শুনছে ভাল লাগছে, কিন্তু একটাই যখন বারবার বাজায় তখন কি কয়, জ্ঞান 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 জ্ঞান, ভাল লাগে না। কোরআন আপনাকে বুঝাবে, এক জায়গায় লেখা নাই, শত জায়গায় লেখা আছে।
সুস্পষ্ট লেখা আছে আলাম ইয়াতিকুম বাশীরুন ওয়ালা নাযীর। শতবার আপনাকে ক্যাসেট শোনাবে না, ছবি পর্যন্ত দেখাবে, ছবি ভিডিও ছাইরা দেখাবে, এই যে দেখ তোকে কেমনে বুঝাইতেছে। রব্বে কাবার কসম, আপনি ভাবতেছেন আমাদের এই ঘাম বৃথা যাবে? আপনি ভাবতেছেন যে অল্প কয়েক টাকা বেতন নিয়ে আমাদেরকে শুনাইতেছে? বেতন নিয়ে আপনাকে শুনাইতেছি? একটা মসজিদে কয় টাকা বেতন দেয়? জিজ্ঞাসা করেন কমিটিরে কয় টাকা বেতন দেয়? ওই টাকা তো গাড়ির তেল হয় না, তেল 4 জুমায় আসতে যে তেল লাগে জাম ঠেইলা, ওই তেলের পয়সা হয় না। ভিডিও সহ শোনাবে, ভিডিও। আপনি বলতেছেন মিডিয়া ভিডিও করতেছে, ফেরেশতা বৈশা কি করতেছে? চানাচুর খায় না বাদাম খায়? মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ফেরেশতা কথা মেমোরিবদ্ধ করতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কর্মগুলা ফেরেশতা ট্যাব ভিডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ওই কামই করলেন আপনারা। কে বলছে আপনাদেরকে খুলতে? একশো বার বুঝাইলাম, কথা কিন্তু আমরা মনের থেকে বলি না, ওইখান থেকে কথা আসে। কথার একটা সম্পর্ক থাকে, সম্পর্ক। কথা দিলের থেকে আসে না, কথা উপরের থেকে আসে। আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা যেখানে হয় ওইখানে কানেকশন কাইটা যায়। আমি তো বলবো আপনাদেরকে, যত বড় ব্যক্তিত্ব আসুক, জুমার দিন নিচে ভরা গেল দরজা খুলবেন না। কে আসলো এটা দেখার বিষয় না। এটা আল্লাহর ঘর, কোনো ব্যক্তিত্বের ঘর না। যদি মানতে পারে তাহলে আমি থাকবো, নাহলে চলে যাব। আমাদের কোনো জরুরি না এখানে জুমা পড়াইতে হবে। গত 2 জুমার থেকে বলতেছি, হাদিসে সাফ নিষেধ আছে। আপনি রোজার মাসে সওয়াব কামাইতে আসছেন না গুনাহ কামাইতে আসছেন? আপনাকে কে বলছিল 11টার সময় আসতে? না করছে কে? আয়া বয়া থাকেন সামনে। আপনি সবাই শেষে আসবেন বাবলয়া, আর আয়া মানুষের কান্দের উপর দিয়ে ঠেলতে ঠেলতে ঢুকবেন। রাগ হয়ে যাবেন কথা বললে। হাদিসে সব নিষেধ আছে, আল্লাহ রসুল নিষেধ করছেন। জুতার বাড়ি মুসলমানদের কপালে এই জন্যই তো, নইলে রমজান মাস ঘাস দিয়া ইফতার করতেছে, ঘাস দিয়া। ফিলিস্তিন চোখে দেখেন না? কয়েকদিন পরে আপনার উপরে আসবে না, এটার গ্যারান্টি কি? জুতা তো এমনি আসে নাই। আল্লাহর সিস্টেম এই উম্মতকে দুনিয়ার থেকে জুতা মাইরা পাক করবে, জুতা মারবে, জুতা। বিপদ আমরা টাইনা আনতেছি। আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না। তো যেটা বুঝাইতেছিলাম, কথা শেষ, নষ্ট হয়ে গেছে। যেটা বুঝাইতেছিলাম, দরজা বন্ধ করেন ভালো মতে। হ্যাঁ, পরে জায়গা থাকলে আমরা ঢুকাবো, অসুবিধা নেই। জায়গা তো কেউ এখানে ঘুমাবে না। ঘুমাবেন আপনারা না বিছনা নিয়ে আইছেন, বালিশ নিয়ে আইছেন? পরে ঢুকাবো জায়গা থাকলে। কিন্তু আপনি কথা চলাকালীন একজনের কান্দের উপর দিয়া টপকায়া 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 আপনি আসবেন,
আল্লাহ রসুলের হুকুমের খেলাপ করবেন, নিষেধ করবেন, আর আমরা দেখতে থাকবো। বেতনভোগী কর্মচারী দিকে দেখতে থাকবো, কিচ্ছু বলবো না। ওরকম বেতনভোগী কর্মচারী আমি না। আমি এক জুমা পড়ায় 1 মাসের টাকা কামাইতে পারি। আল্লাহ ওই রাস্তা দিছে। এক জুমা পড়ামু 1 মাসের টাকা কামামু। এক জুমা পড়ামু 6 মাসের টাকা কামামু। ওই ব্যবস্থা আল্লাহ করে দিছে। এই জন্য রাগ হয় না, যেটা বুঝাইতেছিলাম, কোথায় জানি ছিলাম, কোথায় চলে গেছি। খোদার ওয়াস্তে তোমাদের তো আগেই বলছি, দরকার হলে তালা লাগাও। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় আপনি রমজানে যেমন খুশি তেমন চলতে পারেন। নাইলে রমজানের মতো মাস, রোজার মতো জিনিস, আর রোজাদারের মূল্যায়ন, যেখানে প্রথম দিন থেকে ফেরেশতা নির্ধারিত, যে স্লোগান দিয়া ডাকতেছে, নেকি আলারা নেকি কর, যত পারস কর, কাছা মাইরা কমর বাঙ্গা করো, কেননা এই সুযোগ তোমার জীবনে আর নাও আসতে পারে। এক রমজান দিয়ে আল্লাহ তোমাকে দাঁড়া করায় দিতে পারে, যে এক রমজানের হিসাব দাও, আগে চলো। আর এক রমজানের হিসাব এক জীবনের জন্য যথেষ্ট। যথেষ্ট হয়ে আরো থেকে যাবে। আপনি বাঁচবেন কয়দিন? এক রমজান তো যদি সহজ হিসাব দেখি তো 89 বৎসর 2 মাস। কত? যদি খায়ের বাদ দিয়া বলি, খায়ের বাদ দিয়া কত? 89 বৎসর না, 89 বৎসর 2 মাস। 89 বৎসর 2 মাসের পরিপূরক। পরিপূরক বুঝেন তো? যার দ্বারা ঘাটতি পূরণ করা হয়, সমস্ত ঘাটতি। হুজুররা তো কথায় কথায় বলে সগীরা গুনাহ মাফ হয়, ঠিক না? বেশিরভাগ জায়গায় কি বলে? কি হয়? কি হয়? রমজানে তো সগীরা কইল না, রমজান তো বলতেছে তোমার 89 বৎসরের 2 মাসের জীবনের সর্বলাইনের পরিপূরক, ফরজের পরিপূরক, ওয়াজিবের পরিপূরক, সুন্নতের পরিপূরক, নফলের পরিপূরক, সমস্ত কিছুর পরিপূরক। শুধু পরিপূরক না, শুধু পরিপূরক না, ওই মাস 18 দিন চলে গেল। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় মুসলমানের এই চিত্র দেখা যায়। চিত্র দেখা যায়, বিরোধিতা করতেছি না, চিত্র দেখা যায়। আপনি চিত্র দেখেন, চিত্র দেখেন। ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা যা খুশি তা বলতে পারতেছে, যা খুশি তা চিন্তা করতে পারতেছে, যা খুশি তা করতে পারতেছে। বলতেও অনেক দুঃখ লাগে, মুসলমানের ছেলেও বলে রমজানের দিন হুলি খেলে। না খেলে নাই? আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? খেলে নাই? রোজার দিন, রমজান, আপনাদেরকে গুরুত্ব বুঝাইতে পারতেছি না। কি করে পারবো? বললাম না, ফেরেশতা ডাকতেছে প্রথম দিন থেকে, আয়সা পড়ছে প্রথম আকাশে রহমতের ভান্ডার নিয়া দেওয়ার জন্য, দেওয়ার জন্য প্রথম দিন থেকে একবারে শাওয়ালের চাঁদ পর্যন্ত। এত বড় বরকতময় রহমতের পর্ব,
মাগফিরাতের পড়ব, নাজাতের পড়ব, সবকিছুই তো দিয়া দেখলেন। তারপরও যেই চিত্র দেখা যাইতেছে, মার্কেট গুলাতে রাতের বেলা ভিড় বাড়তে শুরু করছে, ঠিক না? হ্যাঁ, আরে না, কি এর 12টা? ভিড় বাড়তে শুরু করছে। কে এই ভিড়টা রোজার আগে বাড়লে হতো না? কোনো বাধা ছিল না? বাধা ছিল না। হ্যাঁ, তাও পুরুষ, শুধু নারী পুরুষ নির্বিশেষে, যুবক যুবতী নির্বিশেষে। আমার চেয়ে ভালো তথ্য এই যুবকদের কাছে আছে। এই যে ভিড় বাড়তে শুরু করছে না, সে 80% যুবক মার্কেটে যাবে শুধু এনজয় করতে। কি যুবক 2-1 আমার কথায় সাক্ষী দিতে পারবে না? কি করতে যাবে? ওর শুধু কেনাকাটা না, ও শুধু এনজয় করতে যাবে। এনজয়, আমি শুধু এনজয় শব্দ বললাম, একবারে বাংলা শব্দ বলি নাই, বাংলা শব্দ বলি নাই। ও যাবে শুধু মজা নিতে। কি শুধু মজা নিতে যাবে? জিজ্ঞেস করেন যুবকদেরকে। 80% বেশি যুবক মার্কেটে যাবে শুধু কিনিতে। ওর কেনাকাটা কিচ্ছু নাই, ও কিচ্ছু কিনবে না। বাঙ্গা বলতেছি না আমি, আমার কথা সত্য। ও এনজয় করতে যাবে, শুধু মজা নিতে যাবে। একা যাবে না, বন্ধু বান্ধব জুটায় নিয়ে যাবে। কি সত্য না? মনে হয় বোঝে না, সত্য তো। নাই তোমাকে এরকম বন্ধু বান্ধব 2-1? হ্যাঁ, ওরা অপেক্ষায় আছে শেষ 10 দিন কবে লাগবো, ঠিক না? হায় মুসলমান, এই জন্যই তো বলি আমাদের মৌত এর আগে হয়ে যেত অনেক ভালো হতো, আমরা দুনিয়াতে নাই আসতাম। এই দৃশ্য এত কষ্ট করে বুঝানো হয়, এতভাবে বুঝাই। রোজাদারের কেমন দাম, কেমন হায়। বিকাল বেলা অনেক সময় দেখি, অনেক সময় অনেকের সাথে কথা হয় তো, কারণ আমার ডেলি প্রোগ্রাম থাকে। আজকে আমার 2টা প্রোগ্রাম আছে, কালকেও ছিল। তো বিকাল বেলা অনেক সময় দেখি অনেকে কথা বলতে চায়, তো কথা বললাম, মুখের কাছে যখন এসে কথা বলে, তো ওই যে একটা গন্ধ থাকে না, অনেক সময় নিজের কাছে খুব খারাপ লাগে, কিন্তু পরেক্ষণে ভাবি তোর কাছে খারাপ লাগলে কি হবে, এই রোজাদারের মুখের ঘ্রাণ তো আল্লাহর কাছে মুস্কের চেয়ে বেশি ঘ্রাণ। তুই যদিও বিরক্ত হইতেছস, কিন্তু আল্লাহ তো বলতেছে এর দুর্গন্ধটা আমার কাছে মুস্কের চেয়েও বেশি ঘ্রাণযুক্ত। এই জন্য ফোকাহালারা লেখছেন, শেষ বেলা মেসওয়াক কইরো, কিন্তু সবসময় যেরকম কইরো ওরকম না, কোনো মতে একটু ছোঁয়া ছেড়া দিও, যাতে এই গন্ধটা দূর না হয়ে যায়। এই গন্ধটা আল্লাহ ভালোবাসে। আপনি ভাবেন, আমি তো সত্য বলি, মাঝে মাঝে অনেকজনের বিকাল বেলা যখন কথা বলে না, তখন নিজের কাছে খুব খারাপ লাগে। আবার মাঝে মাঝে দেখি নিজের ঘ্রাণটাও নিজের কাছে খারাপ লাগে, কারণ সারাদিন না খাওয়া না, ভিতর থেকে একটা বিদগুটে গন্ধ আসতেছে, নিজের কাছেও খারাপ লাগে। কিন্তু পরক্ষণে মন বলে তোর কাছে খারাপ লাগলে কি হবে, আল্লাহর কাছে তো মুস্কের চেয়েও বেশি সুঘ্রাণ। আল্লাহ তো দাম দিছে, তুই নাক ছিটায় কি হবে? একটু ভাবেন, এরকম তো একটা না। আপনি সেহরি খাওয়ার থেকে নিয়ে ইফতার পর্যন্ত একজন ফেরেশতা আপনার জন্য কন্টিনিউ মাগফিরাতের দোয়া করতেছে।
ওই রমজান মুসলমানের এই অবস্থা। মনে চায় রাস্তায় যখন বাহির হই চোখে পট্টি লাগায় বাইর হই, কিন্তু পট্টি তো লাগাইতে পারি না, দেখলে তো মন মানে না। যেরকম অবস্থা মুসলমানের, একটা মাস একটা পরিবেশ বানায় দেখাইতে পারলো না আল্লাহকে। এরা আবার আল্লাহর কাছে চাই কি কইরা, হাত উঠাই কি কইরা, দোয়া করে কি কইরা, আশা রাখে কি কইরা যে আল্লাহ দিবে, মাফ কইরা দিবে। বিদায় যাক, শেষ জায়গায় চলে আসছি। এই বরকতময় মাস, রহমত চলে গেছে, মাগফিরাত তো চলে যেতেছে। আজকে 18 রোজা, বাকি একটা পর্ব আছে। উচিত ছিল প্রথম দিন থেকে কাছা দিয়া কোমর বান্দা নামার উচিত ছিল। নিজেরা, ঘরওয়ালারা, বাচ্চা কাচ্চা, পরিবারের লোকজন উচিত ছিল, কিন্তু পারি নাই। এখনো সুযোগ হাত থেকে যায় নাই, সুযোগ এখনো হাতে আছে। আমি তো বলি 6 দিনও যথেষ্ট। কয়দিন? 6 দিনও 420 দিন হবে। বৎসর তো হলো 365 দিনে, তারপরও 55 দিন আপনার কাছে থেকে যাবে। কতদিন? 55 দিন বেশি থাকবে। এখন তো একটা পর্ব পুরা রয়ে গেছে। আসেন এখনো হুশে আসি, অলসতার চাদর গার থেকে সরাই, উদাসীনতার থেকে বাহির হই, একটু চোখ কান খুলি। নাইলে কসম এক রমজান দিয়ে আপনাকে আমাকে ফাঁসায়া দিবে, এক রমজান দিয়া। যেটা আমি তো 10 দিন ডাকছিলাম মাফ করার জন্য, তুই ছিলি কোথায় বল? কয়দিন ডাকছি? 10 দিন রহমতের জন্য ডাকছি, তুই কোথায় ছিলি? 10 দিন নাজাতের জন্য ডাকছি, তুমি কোথায় ছিলে? তুমি কেন পারো নাই ওই লোকগুলার মতো যাদের বুঝে আসে নাই, যে পাইলাম কি পাইলাম না এটা বুঝতে পারে নাই, তো শেষমেশ আল্লাহর ঘরে 10 দিনের জন্য আইসা বসা গেছে। যে ঘরে বসা গেলাম, আমি বুঝি আর না বুঝি, নাজাত তো আমাকে দেখবে, কারণ আমি তো আল্লাহর ঘরে। লাইলাতুল কদর তো আমাকে দেখবে, আমি তো আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে যারা বসা গেছে, উচিত তো ছিল প্রত্যেক মহল্লা মা বোনরা ঘরে বসা পড়বে এতেকাফে, পুরুষরা মসজিদে বসা পড়বে, উচিত তো ছিল। কিন্তু আমি তো এই মসজিদে আইসা দেখছি ভাড়া করে বসায়। কি আমি যখন এই মসজিদে আসছি তখন একজনরে ভাড়া করে বসাইতো। ওনার নাম আরাফত ভাই, মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। ওনাকে ভাড়া করে বসাইতো আমি যখন এই মসজিদে আসছি। আমি তো ওই সময় বলতে পারি না, নতুন ছিলাম তো, যে রমজানে শুনছি ওনারে ভাড়া করে বসায়, তো ভাবতে ছিলাম যে আমি মরে গেলেই ভালো। ভাড়া করে বসায় কেন? এটা জীবনে ধারণাই ছিল না যে পেতে কাপেও আবার ভাড়া করে বসায়। এই ধারণা জীবনে ছিল না মাথায়। কিন্তু উচিত ছিল প্রত্যেক মহল্লার ব্যক্তি বসা 10 দিন। যদি পুরা না বসতে পারে তো 10 রাত্র বসা, 10 রাত্র মসজিদে কাটবে, যেন নাজাত আমি হারাইলো, নাজাত আমাকে না হারায়। আমি হারাইলো, নাজাত আমাকে, লাইলাতুল কদর আমি পাইলাম, এটা বুঝতে না পারলো লাইলাতুল কদর যেন আমাকে পায়। কারণ আমি আল্লাহর ঘরে, 10 রাত্র আল্লাহর ঘরে থাকা চাই। যদি এটাও না পারে তো কমসে কম 5 রাত্র তো কোনো মতে মিস না করা চাই।
বেজর 5 রাত্র আল্লাহর ঘরে এক কোনায় বসে থাকা চাই। বরং কিতাবে কালকেই দেখতেছিলাম, যদি আপনি কোনো আমলও না করলেন, শুধু ওয়াক্ত মতো নামাজ পড়লেন আর বালিশটা পাশে রাইখা একদিকে নামাজ শেষ একদিকে বালিশে খাইতেলেন, এরকম করেও যদি কাটায় দেন, তারপরও লাইলাতুল কদর আপনাকে পাবেই পাবে। একবারও যদি আপনি আল্লাহ না বলেন, শুধু মসজিদে পড়া ছিল, এটা মসজিদে পড়া থাকার কারণে এই বেনিফিট পাবেন। কি? হ্যাঁ, এই বেনিফিট পাবেন।